প্রথমে চুমাবো ডিঙার নাম মধুকর, তারপরে চুমাবো ডিঙার নাম দুর্গাধর। চুমাবো 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 হে গন্ধ বাড়িয়া ডিঙা চুমাবো হে। সারি সারি মায়ের ভক্ত আসিতে লাগিল, সারিবদ্ধ ভাবে ডিঙা চুমাতে লাগিল। চুমাবো 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 হে গন্ধ বাড়িয়া ডিঙা চুমাবো। ডিঙা চুমাও 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাও রে। কই গো আসো না গো ডিঙাটা চুমিয়ে যাও 101 টাকা দিয়ে। বাড়ি দান কমসে কম বেশি বেশি দান দিয়ে ডিঙাটা চুমিয়ে যাও। আসো বাড়ি গেলে ডাক না গো লোক ডাক না গো। কি ব্যাপার? আসো গো ডিঙা চুমে যাও, এই ডিঙা নিয়ে সদাগর বাণিজ্যে যাবে। ডিঙা যদি চুম্বন করো তাহলে ব্যবসা বাণিজ্য উন্নত থাকবে, বাড়ির লোক এসে সকলে ডিঙা চুমিয়ে যাবে। বাড়ি লোক ডাক সত্যি তাড়াতাড়ি আসো। সকলেই আসবেন গো, ডিঙা চুম্বন করলে ব্যবসা বাণিজ্য উন্নত হবে সকলের। আরে ধীরে ধীরে মা মাসি আসিতে লাগিল, ওগো ধীরে ধীরে মামা শিরো আসিতে লাগিল। দেখো সারিবদ্ধ ভাবে ডিঙা চুমাইল। 100 টাকা দিয়ে। আস্তে। কত দিল গো? 15 টাকা দিয়ে ডিঙা চুমা। এই যে 15 টাকাতে ডিঙা চুমানো হয়। কমসে কম বাড়ির দান বড় দিবা। হ্যাঁ দে এই দিবে 100 টাকা। 100 টাকা দিবা। অবশ্যই দেবে। 2 টাকা। মান সম্মান রাখ। 2 টাকা। মাগে আরে গিফটির বেটি রে। এই হচ্ছে বাঞ্চলা কলোনি। হপ্তা পাইনি মনে হয়। ভক্তের মন বড় শক্ত, আর সারিবদ্ধ ভাবে ডিঙা চুমাতে লাগিল। ধীরে ধীরে মা মাসি আসিতে লাগিল, ধীরে ধীরে মামা শিরো আসিতে লাগিল। চুমাহো 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 রে গন্ধ বাড়িয়া ডিঙা চুমাহো। ডিঙা চুমাও 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাও রে। কি হয়েছে গো? ওগো স্বামী, ওগো আমার মামি। এই হতচ্ছাড়া, এ হতো ছাড়ি। তুমি আমাকে মামি বলছো? না মামির মতো আমার তো দেখতে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এ, তোমাকে ছাড়তে পারি? আমি থাকবো কেমন তুমি করে? কানবি না গো, তুমি কানবি না। এই যে কোন ভাষা আসা, তুমি কাঁদবি না? আমাদের জাত ভাষা ছাড়তে পারি না। ও এই ব্যাপার। ইচ্ছা হলে থাক না তো দেখতে সামনে ভাগ। ওই যে তুমি চলে যাবে, তোমাকে আমি প্যান্ট খুলে ভালোবাসি। এইটা আবার কোন ভাষা? আরে প্যান খুইলা না রে, প্রাণ খুলে রে। আরে বিদেশে গিয়া স্বামী তুমি আমায় ভুলো না, মায়ের কিরা জীবন ভুলবো না। চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, আর কানিস না বেটি, আর কানিস না বেটি। জানাইও ঠিকানা। যাচ্ছ যাও, আর একটা ধরে নেবো। মহারানী সরকার, বলো তোমার ডিঙ্গা চুম্বন সমাপ্ত হয়েছে। হয়েছে গো, বেশ, যাবার পূর্বে আমি কয়েকটি দায়িত্ব দিয়ে যাই। বলো। রয়েছে বিশাল চম্পকনগরী। এই চম্পকনগরী পূজা বিন্দুতে দেখাশোনার দায়িত্ব আজ থেকে তোমার হস্তে তুলে দিলাম। তাই হয় প্রভু। তোমাকে সহযোগিতা করার জন্য পিতৃ সমতুল্য থাকলো মন্ত্রী মহাশয়। যখন যেটা প্রয়োজন হবে মন্ত্রী মহাশয়ের সঙ্গে পরামর্শ করে নেবে। বেশ প্রভু, তবে এবার আমাকে অনুমতি দাও। তাই হয় প্রভু। কোথায় মাল্যবাদীগণ? তোমরা তৈরি হও, এক একে 14খানা ডিঙ্গা নিয়ে অগ্রসর হব দক্ষিণ পটনে। একই সরকার,
আজ তুমি পেছন দিক থেকে ডাক দিলে কেন? দাঁড়াও প্রভু, কি হয়েছে? মনে পড়ে না তোমার সেই নিশির কথা? মনে পড়ে গেছে? যে আমার নিশিতে জীবন যাপন করেছি সারা নিশিতে। হ্যাঁ, মধু যাপিনী নিশি আমি যাপন করেছি। কিন্তু প্রভু গো, আমার সে ভয় হয়। ভয়? যদি আমার গর্ভে যদি কোনো সন্তান বা সন্ততি আসে, তবে আমি কি করব বলতে পারো? কেন? এ তো আনন্দের কথা গো। আজ আমাদের কোনো আমারি নয়নি জলে ধুয়ে দেব নয়নি জলে ধুয়ে দেব মাতরে চরণ দুইখানি দেখি মাতে কেমন করে হবি পাশানি ও মা, দেখি মা তুই কেমন করে হবি পাশানি। আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মাতো চরণ দুইখানি দেখি মাতো কেমন করে হবি বসনে দেখি মাতো কেমন করে হবি বসনে। জয় মা ভগবতী। শিবের সঙ্গে কুণ্ডলী করে মা চরণে দুটি নেব ফিরে। শিবের সাথে
যদি থাকে মুখ লুকিয়ে মা অধমে দৃষ্টি নিস্তরে যদি থাকে মুখ লুকিয়ে অধমে দাসকে দৃষ্টরে আমি গাইব তারা তারা বলে গাইব তারা তারা বলে ও ডোমালিনী দেখি মা কেমন করে হবে বাসরে দেখি মা কেমন করে হবে বাসরে আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব চরণ দুইখানে দেখি মা তুই কেমন করে হবি বাসরে দেখি মা তুই কেমন করে হবি বাসরে ও মা দেখি মা তুই কেমন করে ভঙ্গবি বাসরে ও মা দেখি মা তুই কেমন করে হবি বাসরে তাই তাই আর বিলম্ব করব না ছুটে যাবো আমার স্বামী কক্ষে সে চম্পলের রাজপ্রাসাদ চলো দর্শন জ্যোতির্ময় ভগবান, আজ তোমার অতুল চরণে এমন কি অপরাধ করেছিলাম যার জন্য এক এক করে আমার ছয়টি সন্তানকে কেড়ে নিলে। ওগো ঈশ্বর, বলো না, বলো না। তাই তো পুত্র বেদনায় মন্ত্রী মহাশয়ের নিকটে গেছিলাম। মন্ত্রী মহাশয় আমাকে যুক্তি দিয়েছে যে পুত্র বেদনা থেকে মুক্তি পেতে হলে আমাকে বাণিজ্য করতে হবে। মন্ত্রী মহাশয়ের পরামর্শে নতুন একটি ডিঙ্গা নির্মাণ করেছি মধুকর কাষ্ঠ দিয়ে। সেই ডিঙ্গার নামকরণ করেছি ডিঙ্গা মধুকর। তাই তো একে একে 14খানা ডিঙ্গা বাধা রয়েছে গঞ্জুরিয়ার ঘাটে, অপেক্ষা শুধু সনকার কাছ থেকে বিদায়। ওগো পরমেশ্বর মহাদেব, কোথা হতে দেখছো? তুমি দু হাত তুলে আশীর্বাদ করো, এই বাণিজ্য যাত্রা যেন শুভময় হয়। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। একে করে আমার 6 পুত্র চলে যাওয়ার পর শুধু মন্দিরে ঢুকরে ঢুকরে কাঁদে। তবে জনমের মতো আমার সন্তানটা ছেড়ে চলে গেল।
তবে জানি কোনোদিন আমি সন্তানের মা হতে পারবো না। তুমি বলে দাও ঠাকুর, বলে দাও, বলে দাও, আর বিলম্ব করবো না। শোনো গো, কে? আমি চাঁদ। বেনে হ্যাঁ, প্রণাম হই তবু চরণে। আশীর্বাদ করুন। শোনো দাসী, যাও তুমি অন্তঃপুরীতে যাও, তোমার রানীমার সঙ্গে কিছু কথা আছে। বলছিলাম শোনো গো, কে? সুখে দুঃখে তুমি আমার পাশে থেকেছো। কেন না, সহধর্মিনী পাশে না থাকলে সেই পুরুষের উন্নতি হয় না। তাই জানো শোনো গো, কে? তোমার অজান্তে আমি যে সিদ্ধান্ত নিয়েছি, দক্ষিণ পটনে আমি বাণিজ্যে যাব। না, ওখানে তুমি বলো না। আমার এক এক করে 6 পুত্র ছেড়ে চলে গেছে। তুমি যদি চলে যাও সে বাণিজ্যে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? সত্যি বলেছো, জানি তোমার বেতন আমি বেশ বুঝি। এক এক করে 6 পুত্রকে আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু জানো শোনো, 6 পুত্র মারা গেছে বলে নিরাশ হলে তো হবে না। এই বিশাল চম্পকনগর রক্ষা করতে হলে আমায় যে বাণিজ্যে যেতে হবে। ওগো, কিন্তু আজ আমি তোমায় বিদায় করতে পারবো না। প্রভাত হলে তারপর আমি বিদায়ের কথা ভাববো। কি বললে? বিদায় তুমি করবে আমার, তবে আজ নয়। না গো, আজ তুমি বিদায় নাই বা করলে, কিন্তু আগামী সূর্য উদিত হলে তুমি তো আমাকে বিদায় করবে। আমি করে দেবো স্বামী। তুমি আমায় অনুমতি দিলে। হ্যাঁ গো, তবে সনকা, কি? জীবনে দিল সারা জীবন দিয়ে গেছো, কিছু চাও না। যখন তুমি একদিন শিরচন্ড আমায় তোমার নিকটে থাকতে বলছো, অবশ্যই আমি থাকবো। সনকা, কি গো? তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হয়? মধু জাপিনীর কথা আমার মনে পড়ে গেল। সত্যি? হ্যাঁ, যেদিন তোমাকে বিবাহ সম্পন্ন করে নিয়ে এসেছিলাম ফুলসজ্জায়, নতুন চাঁদ মুখমণ্ডল আমি দর্শন করেছিলাম। আজ সেই দিনের মতো মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদ আলোকিত করেছে। সে কথা আমার আজ সেই দিনের কথা মনে পড়ে যায়। কোন দিনের কথা গো? শুনবি? বলো। একটা রাজপ্রাসাদ গড়েছি শুধু ভালোবাসা, যমুনার তীরে না হৃদয়ে আমার শুধু তোমার হৃদয়ে ভালোবাসা। একটা রাজপ্রাসাদ গড়েছি শুধু ভালোবাসা, যমুনার তীরের হৃদয়ে আমার, যমুনার তীরের হৃদয়ে আমার, হৃদয়ে আমার শুধু ভালোবাসা, হৃদয়ে আমার শুধু ভালোবাসা, হৃদয়ে আমার শুধু ভালোবাসা।
সে কি যেন প্রভাতে হয়ে এলো। স্বামী ওগো, তুমি আমাকে কাঁচা ঘুমে জাগিয়ে দিলে। দেখতে পাচ্ছ প্রভু, হ্যাঁ, প্রভাতে হয়ে এসেছি। প্রভাত হয়ে গেছে বুঝি। এই তবে জানো, চলো এক কাজ করি, আমরা গঙ্গা স্নান করে শিব মন্দিরে গিয়ে আরাধনা করে তারপরে বিদায় নিয়ে আমরা চলে যাব, কেমন? তাই হবে প্রভু। তবে এসো, আর বিলম্ব নয়, এসো সরকা, এসো। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। ওগো পরমেশ্বর মহাদেব, একমাত্র তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে যাব আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো। নমো শিবায়, নমো শিবায়, হরে হরে ভোলে, নমো শিবায়। জয় শিব শম্ভো। একমাত্র তোমার আশীর্বাদ এই অধম সন্তান
মস্তকে ধারণ করে আমি অগ্রসর হব দক্ষিণ পাটনে বাণিজ্যের কারণে। তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো। সনকা, পুজো আমাদের সমাপ্ত হয়েছে, তাই তো বলি সনকা, এবার তুমি দাস দাসীকে সঙ্গে নিয়ে একে একে গুঞ্জরিয়ার ঘাটে 14খানা ডিঙ্গা বাঁধা রয়েছে, তাই তুমি যাও একে একে 14খানা ডিঙ্গায় মঙ্গল ঘট স্থাপন করে মঙ্গলবাজিতে করবে ডিঙ্গা চুম্বন। তাই হবে প্রভু। কোথায় রাজদাসী? তোমাদের বাবা যাবো সে বানিয়েছে, তাই ডিঙ্গন চুমনা করতে হবে। এক কাজ করো, তোমার সাতাশে সাজিয়ে নিয়ে এসো। কি হয়েছে রানীমা? প্রণাম। সুখে থেকো মা, দেখে চলো। সাতাশে সাজিয়ে নিয়ে এসো। যাও। বেশ মা। ঠিক আছে রানীমা, প্রণাম। কাকু ডিঙা লাগাবো না? বাড়তে মনে করছে নাকি? আর সকলে আসবেন চম্পাই নগরে মা মাসিরা, ডিঙ্গন চুমা করতে হবে। সকলে আসবেন, চুমন করে যাবে। ডিঙ্গা খেয়ে যায়। ও ডিঙ্গা চুমাবো, চুমাবো, চুমাবো রে। গন্ধবা নিয়ারি ডিঙ্গা চুমাবো রে। তাই নাকি? বেশ রানীমা, তাই হবে। ডিঙ্গা চুমাবো, চুমাবো, চুমাবো রে। গন্ধবা নিয়ারি ডিঙ্গা চুমাবো রে। প্রথমে চুমাবো ডিঙ্গা ডাবে মধুকর, প্রথমে চুমাবো ডিঙা যাবে মধুকর, তারপরে চুমাবো ডিঙ্গা ডাবে দুর্গাবর। তারপরে চুমাবো ডিঙা যাবে দুর্গাধর। চুমাবো, চুমাবো, চুমাবো হে, গন্ধবাড়িয়া ডিঙ্গা চুমাবো হে। সারি সারি মায়ের ভক্ত আসিতে লাগিল, সারিবদ্ধ ভাবে ডিঙ্গা চুমাতে লাগিল। ডিঙ্গা চুমাবো, চুমাবো, চুমাবো হে, গন্ধবাড়িয়া ডিঙ্গা চুমাবো হে। ডিঙা চুমাও 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 রে, গন্ধ পানিয়ার ডিঙা চুমাও রে। কই গো? ওই আসো না গো ডিঙ্গাটা চুনে যাও 101 টাকা দিয়ে। বাড়ি যান কমসে কম বেশি বেশি দাম দিয়ে ডিঙ্গাটা চুনে যাও। আসো বাড়ি গেলে ডাক না করে লোকাল ডাক না কই। কি ব্যাপার? আসো গো, ডিঙা চুমে যাও। এই ডিঙা নিয়ে সদগর বাণিজ্যে যাবে। ডিঙা যদি চুমন করো তাহলে ব্যবসা বাণিজ্য উন্নত থাকবে। বাড়ির লোক এসে সকলে ডিঙা চুমিয়ে যাবে। বাড়ি লোকাল ডাক। সত্যি? তাড়াতাড়ি আসো। সকলেই আসবেন গো। ডিঙা চুমন করলে ব্যবসা বাণিজ্য উন্নত হবে সকলের। আর ধীরে ধীরে মা মাসি আসিতে লাগিল। ওগো ধীরে ধীরে মামা শিরো আসিতে লাগিল। দেখো সারিবদ্ধ ভাবে ডিঙ্গা চুমাইল। 100 টাকা দিয়ে। আস্তে। কত দিল গো? 15 টাকা দিয়ে ডিঙ্গা চুমা। এই যে
ডিঙ্গা চুমানো হয়? কমসে কম বাড়ির দান বড় দিবা। হ্যাঁ দে এই দিবে 100 টাকা। 100 টাকা দিবা। অবশ্যই দেবে। 2 টাকা। মান সম্মান রাখ। 2 টাকা। মাগে। আরে গিফটির বেটি রে। এই হচ্ছে বাঞ্চলা কলোনি। হপ্তা পাইনি মনে হয়। ভক্তের মন বড় শক্ত। আর সারিবদ্ধ ভাবে ডিঙ্গা চুমাতে লাগিল। ধীরে ধীরে মা মাসি আসিতে লাগিল। ধীরে ধীরে মামাজি আসিতে লাগিল। চুমাহো 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 রে গন্ধ বানিয়া ডিঙ্গা চুমাহো। ডিঙ্গা চুমাও 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 রে গন্ধ বানিয়া ডিঙ্গা চুমাও রে। কি হয়েছে গো? ওগো স্বামী। ওগো আমার মামি। এই হতচ্ছাড়া। এ হতো ছাড়ি। তুমি আমাকে মামি বলছো? না মামির মতো আমার তো দেখতে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এ, তোমাকে ছাড়তে পারি? আমি থাকবো খবর তুমি কানবি না গো, তুমি কানবি না। এই যে কোন ভাষা আসা তুমি কাঁদবে না? আমাদের জাত ভাষা ছাড়তে পারি না। ও এই ব্যাপার। ইচ্ছা হলে থাক না তো দেখতে সামনে ভাগ। ওই যে তুমি চলে যাবে তোমাকে আমি প্যান্ট খুলে ভালোবাসি। এইটা আবার কোন ভাষা? আরে প্যান খুইলা না রে প্রাণ খুলে রে। আরে বিদেশে গিয়া স্বামী তুমি আমায় ভুলো না। মায়ের কিরা জীবন চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে। আর কানিস না বেটি, আর কানিস না বেটি। জানাইও ঠিকানা। যাচ্ছ যাওয়া একটা ধরে নেবো। মহারানী সরকার, বলো তোমার ডিঙ্গা চুম্বন সমাপ্ত হয়েছে। হয়েছে গো। বেশ, যাবার পূর্বে আমি কয়েকটি দায়িত্ব দিয়ে যাই। বলো রয়েছে বিশাল চম্পকনগরী। এই চম্পকনগরী পূজা বিন্দুতে দেখাশোনার দায়িত্ব আজ থেকে তোমার হস্তে তুলে দিলাম। তাই হয় প্রভু। তোমাকে সহযোগিতা করার জন্য পিতৃ সমতুল্য থাকলো মন্ত্রী মহাশয়। যখন যেটা প্রয়োজন হবে মন্ত্রী মহাশয়ের সঙ্গে পরামর্শ করে নেবে। বেশ প্রভু। তবে এবার আমাকে অনুমতি দাও। তাই হয় প্রভু। কোথায় মাল্যবাদীগণ? হ্যাঁ বাবু। তোমরা তৈরি হও। এক এক 14খানা ডিঙ্গা নিয়ে অগ্রসর হব দক্ষিণ পটনে। একই সরকার, আজ তুমি পেছন দিক থেকে ডাক দিলে কেন? দাঁড়াও প্রভু। কি হয়েছে? মনে পড়ে না তোমার সেই নিশির কথা? মনে পড়ে গেছে? যে আমার নিশিতে জীবন যাপন করেছি সারা নিশি কেটে। হ্যাঁ, মধু যাপিনী নিশি আমি যাপন করেছি। কিন্তু প্রভু গো, আমার সে ভয় হয়। ভয়? যদি আমার গর্ভে যদি কোনো সন্তান বা সন্ততি আসে তবে আমি কি করব বলতে পারো? কেন? এ তো আনন্দের কথা গো। আজ আমাদের কোনো সন্তান নেই, যদি তোমার গর্ভে কোনো সন্তানের জন্ম নেয় এ তো আনন্দ, গর্বের বিষয়। তাতে তুমি দুঃখ কেন পাচ্ছ? কিন্তু স্বামী, বলো। তোমার অজানাতে আমার গর্ভে সন্তান এসেছে। যদি তুমি জানতে পারো সেদিনের কথা তাহলে তুমি স্বীকারই করবে না। তাই তুমি আমাকে একটি পত্র লিখে দাও। পত্র লিখে দেবো? হ্যাঁ আজ পত্র লিখলে তুমি সন্তুষ্ট হবে? হ্যাঁ প্রভু। ওরে লিখে দিল লিখন পত্র খানি গো শোনকা, লিখে দিলাম লিখন পত্র খানি। মধুর জপে নিশিতে যদি সন্তান জন্ম হয় গো শোনকা, লিখে দিলাম পত্র একখানি। বলো কি লিখবো? আর কি লিখবো? তাদের আমি কি নাম লিখবো? ও যদি সন্তান, ওরে সন্তান যদি জন্ম নেয় তবে লাগবে লক্ষ্মী
কন্যা সন্তান হয় কন্যা সন্তান যদি কন্যা সন্তান হয় তোমার নাম রাখবে ভুলে গো সনকা লিখে দিলাম পত্র একখানি তোমার মন রক্ষা করার জন্য স্বর্ণ অক্ষরে আমি তোমার পত্র লিখে গেলাম। তাই হবে প্রভু, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। তাই হবে প্রভু। কোথায় মাল্লামা জীবন? এই মুহূর্তে দেবাদিদেব মহেশ্বরের জয়ধ্বনি দিয়ে এই চম্পকনগরী পরিত্যাগ করে আমরা অগ্রসর হব দক্ষিণ পাটনে। তাই হবে বাবু। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু। জয় জয় শিব শঙ্কর, তুমি প্রভু দয়া করো। জয় হরে হরি মহাদেব, তুমি প্রভু দয়া করো। জয় জয় শিব শঙ্কর, তুমি প্রভু দয়া করো। জয় জয় শিব শঙ্কর, তুমি প্রভু দয়া করো। তুমি দয়ার সাগর, তুমি অগমহাতে, তোমার কৃপাতে ভাসে দিগতে আমার। তুমি দয়ার সাগর, তুমি অগমহাতে, তোমার কৃপাতে ভাসে দিগতে আমার। জয় জয় শিব শঙ্কর, তুমি প্রভু দয়া করো। জয় জয় শিব শঙ্কর, তুমি প্রভু দয়া করো। 1 মাস 2 মাস এভাবে করে সপ্তম মাস হলো। সপ্তম মাসে সোনিকা রানী 7 ভক্ষণ করি। সে কি জেনে ঠিক করে আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। কিন্তু এই লজ্জার কথা আমি কাকে বলবো? ঘরে রয়েছে দাসী, তাদের বলবো। কোথায় দাসী?